এমন শিক্ষা পাকিস্তানকে দিতে হবে জীবনে মৃত্যুর আগে পর্যন্ত ভারতের দিকে আর না তাকাতে পারে। ভারতের গাদ্দারিরা, এরা ভারতের দুশ্মন, এরা দেশের দুশ্মন। বিজেপি শাসিত রাজ্যে মারা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। বাংলার কিছু নিউজ আছে, এরা হচ্ছে গদি মিডিয়া, এরা হচ্ছে পাচাটা মিডিয়া, এরা মৌলবাদ মিডিয়া, এরা জঙ্গি মিডিয়া। সর্বপ্রথমে ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, এটা সারা বিশ্বের কাছে খবর আছে। আমরা সবাই জানি কাশ্মীরে জঙ্গিদের হামলায় 26 থেকে 28টা মানুষকে শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে। এটা খুব লজ্জাকর ব্যাপার। সেটাকে সামনে রেখে আমাদের ভারত প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে, আর সেই প্রতিশোধের সাকসেস হবে এটা আমার বিশ্বাস। এমন শিক্ষা পাকিস্তানকে দিতে হবে জীবনে মৃত্যুর আগে পর্যন্ত ভারতের দিকে আর না তাকাতে পারে। এমন উচিত শিক্ষা দিতে হবে। শুধু পাকিস্তান নয়, যে কোনো দেশ আমাদের ভারতের দিকে লাল চোখ যদি দেখায়, তার লাল চোখ উকড়ে ফেলে দিতে হবে। যেভাবে ভারত প্রতিশোধ নেওয়া শুরু করেছে, এটা আমরা খুব আনন্দিত, খুব গর্বিত, খুব খুশি। পাকিস্তান যেভাবে জঙ্গিকে ভারতে পাঠিয়ে 26 থেকে 28টা মানুষকে খুন করলো, তার প্রতিশোধ নেওয়া দরকার আছে। এটা প্রত্যেকটা ভারতবাসীর একই উক্তি, একই কথা। ভারত পাকিস্তানকে যুদ্ধে লেগেছে, সেটাকে সামনে রেখে কিছু বিজেপি শাসিত রাজ্যে কিছু কাপুরুষের বাচ্চা, কিছু বেঈমানের বাচ্চা, আমি মনে করি তাদের রক্তের দোষ আছে, তাদের ব্লাডের দোষ আছে, তাদের জন্মেরও কোনো জায়গায় ভুল থাকতে পারে। তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। আমার বাঙালি মানুষ, আমি বাঙালি মুসলিম বলবো না, বাঙালি সে হিন্দু হোক মুসলিম হোক, বাঙালি মানুষ, তারা বিভিন্ন রাজ্যে বসবাস করে, কাজ কামের জন্য যায়, রুজি রুটির জন্য যায়। কিছু দেশের গাদ্দার, দেশের দুশ্মন, এই জন্য বলছি দেশের গাদ্দার, দেশের দুশ্মন এই জন্য বলছি, তারা ঠান্ডা মাথায় ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার বহু দিন থেকে চেষ্টা করছে। আর আজকে পাকিস্তান ভারতকে যুদ্ধের সামনে রেখে তারা এইভাবে একটা বড় চক্রান্ত করছে, যাতে ভারতের মধ্যে গৃহযুদ্ধটা লাগিয়ে দেওয়া যায়। সেই গৃহযুদ্ধের একটা চক্রান্ত তারা চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী
আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, যেভাবে পাকিস্তানের কে শাস্তি দেওয়া হচ্ছে, জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়া হচ্ছে, এতে আমি নয় সারা ভারতবর্ষের মানুষ আপনাদের পাশে আছে। ঠিক সেইভাবে যারা এই ভারতে আছে, ভারতের গাদ্দারিরা, এরা ভারতের দুশ্মন, এরা দেশের দুশ্মন। এরা দেশের দুশ্মন যদি না হয়, তাহলে দেশের মানুষকে এরা কিভাবে মারে, দেশের মানুষের উপর কিভাবে অত্যাচার করে, কিভাবে জুলুম করে। বাংলার মানুষ কি ভারতবর্ষের মানুষ নাই? গুজরাটের মানুষ কি ভারতবর্ষের মানুষ নাই? দিল্লির মানুষ কি ভারতবর্ষের মানুষ নাই? অতএব বেছে বেছে বাংলার বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যে মারা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। যেভাবে পাকিস্তানকে শাস্তি দেওয়া হচ্ছে, জবাব দেওয়া হচ্ছে, আমরা সেই জবাব আমরা ভারতবর্ষের সরকারের কাছে চাইছি। যারা এই ধরনের কাজ করছে তাদের উচিত শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে তাদের জন্মের পর জন্মের কোনো ছেলে তাদের এই ধরনের কাজ না করে, এই শিক্ষা দিতে হবে। বিশেষ করে বেছে বেছে বাঙালিদের তো মারা হচ্ছে, এবং বেছে বেছে মুসলমানদের মধ্যে অত্যাচার হচ্ছে। যারা মুসলমান অন্য রাজ্যে কাজ করতে গেছে, তারা কাজ করার পরে একটু হোটেলে খেতে যাচ্ছে, তাহলে একদল দু পায়ে মার্কা পশু, জানোয়ার, অমানুষ তাদের ঘরে পিটাই করছে, তাদের মারধর করছে। তারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আর কিছু প্রশাসনের ব্যক্তি, যারা প্রশাসনের লোক আছে, তারা ওই বাঙালিদের ঘরে খুঁজে খুঁজে বের করছে, বাংলাদেশি তকমা দিয়ে তাদের জেলে ভরছে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, এই বাঙালিদের প্রতি এই অত্যাচার কোনোদিনই সহ্য করা যাবে না। যদি বাঙালিরা যদি হিন্দু মুসলমান মিলে যারা অবাঙালি আছে তাদের প্রতি এই অত্যাচার, এই জুলুম যদি শুরু করে, তাহলে কোন জায়গায় দাঁড়াবে আমার দেশ? আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর কাছে, অন্য অন্য রাজ্যে যেসব রাজ্যে এই ধরনের অত্যাচার হচ্ছে, সেই সব রাজ্যের প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য অনুরোধ করব। আরো দেখা যায় আমার ভারতবর্ষে কিছু নিউজ আছে আর বাংলার কিছু নিউজ আছে। এরা হচ্ছে গদি মিডিয়া, এরা হচ্ছে পাচাটা মিডিয়া, এরা মৌলবাদ মিডিয়া, এরা জঙ্গি মিডিয়া। এরা এসি ঘরে বসে বক্তব্য দিয়ে মানুষকে উত্তপ্ত করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। কয়েকটা মিডিয়া আছে, আমার মনে হয় ওদের ব্লাডের দোষ, ওদের রক্তের দোষ। কিন্তু একদিন বাংলার মানুষ একত্রিত, সম্প্রীতির হিন্দু মুসলমান একত্রিত হয়ে ওই মিডিয়ার সাংবাদিক গুলোকে এমন জুতো পিটা করবে দৌড়াবার জায়গা পাবে না। একটা মিডিয়া মিথ্যা খবর দিয়ে, মিথ্যা নিউজ ছড়িয়ে দিয়ে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ফায়দা নেবার চেষ্টা করছে। আমি মনে করি ওরা ভারতবর্ষের মিডিয়া নয়, ওরা বাংলার মিডিয়া নয়,
ওরা হচ্ছে আমাদের ভারতবর্ষের আগুন লাগাবার মিডিয়া। এরা অন্য কোনো দেশের কাছ থেকে অর্থ নিয়ে এরা এই দেশে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে বলে আমি মনে করি।